السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثلهما كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وترككم في ظلمات لا يبصرون. তাদের দৃষ্টান্ত ওই ব্যক্তির নাই যে ব্যক্তি আলো জ্বালালো, উহাটা যখন চারিদিকে আলোকিত করলো আর সেও আলো উঠে, এবং যখন আলো নিভিয়ে গেল এবং সমস্ত এলাকা অন্ধকার হয়ে গেল, অন্ধকারে ছেয়ে গেল, এর কারণে তারা কিছুই দেখতে পেল না। সুম্মুম বুকুমুন উমাইহুন ফাহুম লা ইয়ারজিউন। আর তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা কিছুই দেখতে পায় না। তারা অন্ধ, বোবা, সুতরাং তারা ফিরবে না, তারা কিছুই দেখতে পায় না। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক আলোচনা চলতেছে সূরা বাকারার আজকে 17 এবং 18 নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এবং ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে মহান রব্বুল আলামিন বললেন যে আসলে যে মুনাফিকদের অবস্থা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি আগুন জ্বালালো, অন্ধকার রাতে আগুন জ্বালাইছে, আগুন জ্বালার পর এই আগুন সমস্ত এলাকা পরিবর্তন করলো, সমস্ত এলাকা আলোকিত হয়ে গেল, এবং কিছুক্ষণ পর যখন আলো নিভিয়ে গেল তখন সে কিছুই দেখতে পেল না, অন্ধকারে থাকলো কি ওখানে, শুধু ওই আগুন যে খড় বা খ্যার বা খড়ি দিয়ে যে আগুন জ্বালানো হয়েছিল সেই আগুনের ছাইগুলো বা সামান্য কিছু ওখানে থাকলো, মানে থেকে গেল। তো মুনাফিকদের অবস্থা এরকম যে আল্লাহ তাআলা যে নূর, যে আলো দিয়েছেন তাদের কাছে, তাদের কপটতার কারণে, তাদের অন্তরের বিশ্বাস না থাকার কারণে তাদের অবস্থা ওই ব্যক্তির মতোই যে আগুন জ্বালালো। এই উদাহরণ এই জন্য দেওয়া হয়েছে যে আগুন জ্বালালো, যখন আগুন নিভে গেল তার ইমানটা শেষ হয়ে গেল। মুনাফিক অবস্থা এরকম যে আগুন যখন জ্বালাইছে তখন তার ইমানটা তেজদীপ্ত হয়েছে, এরপরে যখন আগুন নিভে গেছে শুধু ছায়াতে, বিষয়টা এইভাবে বোঝা যাচ্ছে যে তার ইমানটা ওই অতটুকু রয়ে গেল যতটুকু আগুন পুড়ে বুঝে ছাইটা, মানে তার মধ্যে ওই নিফাক। মুনাফিকের আবিধানিক অর্থ হচ্ছে ছিদ্র করা, ছেদন করা, মানে নিজের ইমানে, নিজের ইলেমে ফুটা করা, এই হচ্ছে মুনাফিকের আবিধানিক অর্থ। ওই মাসি আর মুনাফিক এক, মুমিন এবং মৌমাছি এক। কেমনে? মাছি আপনার টয়লেটে গিয়েও বসে, আপনার মিষ্টির দোকানে গিয়ে মিষ্টিতেও বসে, মধু খোলা পাইলে মধুতেও বসে। আর মুমিন ব্যক্তি মৌমাছির মতো। কেন? মৌমাছি শুধু সুন্দর মিষ্টি ফুল থেকে মধু আহরণ করে এবং সে মধু ছাড়া অন্য কোনো জায়গাতে বসতে চায় না বা বসে না। আর মাছি বিভিন্ন জায়গাতে বসে। এরকম মুনাফিকের চরিত্র। মুনাফিক বিভিন্ন জায়গাতে বসতে পারে, টয়লেটের মধ্যে ঢুকতে পারে, আপনার মিষ্টির দোকানে ঢুকতে পারে, বিভিন্ন সুস্বাদু ফলেও যাইতে পারে, সব জায়গায় যাইতে পারে। আর বর্তমান সময়ে মুনাফিকদের দাম বেশি। যারা বাতিলপন্থীদের তাবেদারি করতে পারে এদের অনেক মর্যাদা, এদের দাম বেশি, এদের মর্যাদা বেশি, এদের প্রভাব বেশি। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এর বলে সুম্মুম বুকমুন
উমইহুন ফাহুম লা ইয়ারজিউন, সুম্মুম বুকমুন উমইহুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা ফিরবে না। এখানে তাদেরকে ধিক্কার দেওয়া হয়েছে যে এদের সামনে যদি ভালো কথাগুলো বলা হয়, এদের অন্তরের কপটতার কারণ, নিফাকের কারণে তারা এই কথাগুলো শ্রবণ করবে না, তারা শুনতে পারবে না, তাদের ভালো লাগবে না। তারা মানুষের সামনে পোশাক বিভিন্ন কিছু দিয়ে তারা মানুষকে বোঝে তারা ইমানদার, কিন্তু আদৌ তারা ইমানদার। আল্লাহ তাআলা বলতেছে আদৌ তারা ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন এদের কান, অন্তর সব কিছুতে মোহর মেরে দিয়েছে, যার কারণে এরা ভালো কথাগুলো উপলব্ধি করতে পারে না। আল্লাহ আমাদেরকে মুনাফিক হওয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, কারণ মুনাফিক থাকবে জাহান্নামের নিম্ন স্তরে। তো আল্লাহ আমাদেরকে এই মুনাফিক থেকে বাঁচার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।